500 ভিডিওর প্রয়োজন নেই, 100 ভিডিওর প্রয়োজন নেই। মাত্র একটি ভিডিও আপনার চ্যানেলকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারে, আর সেটা হচ্ছে আপনার লং ভিডিও। এবং যেসব ইউটিউবাররা আজকের ভাইরাল হয়েছে তাদের একটি না একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে সেসব চ্যানেল সাকসেসফুলি গ্রো করতে পেরে। ভিডিওর শেষে আমি দুটো টিপস দেবো, যে দুটো টিপস আপনার লং ভিডিও ভাইরালের পথ দেখিয়ে দেবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকালের উইনার এই ভাইটি, অবশ্যই এই ভাইটিকে সাপোর্ট করুন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি চ্যানেল লিঙ্ক, এবং আমার কমিউনিটি ট্যাবে চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যান, ভিডিও দেখুন এবং ভাইকে সাপোর্ট করুন। এবং আপনারাও যদি এখানে আপনাদের চ্যানেলকে প্রমোশন করতে চান তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট করবেন। সেই কমেন্টটি যদি আমার ভালো লাগে অবশ্যই আমি নেক্সটবার আপনার চ্যানেলকেও আমি প্রমোশন করিয়ে দেবো দুটি জায়গায়, ডেসক্রিপশানে এবং আমার কমিউনিটি ট্যাবে। তা চলুন বন্ধু, আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওকে ভাইরাল করতে হয়। এই ভিডিওটি দেখলে আপনি সাধারণ নলেজ পেয়ে যাবেন। তা চলুন বন্ধুরা, খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, আপনি পারবেন আপনার ভিডিওকেও ভাইরাল করতে। তা দেখুন, এই ভিডিওটি ভাইরাল ভিডিও এবং এর পাশে আরেকটি ভিডিও ভাইরাল ভিডিও আমি রাখছি। তা দেখুন, দুটো ভিডিও ভাইরাল ভিডিও, আমার দুটো ভিডিও দুটো চ্যানেলের ভিডিও। একটু লক্ষ্য করে দেখুন, দুটো টাইটেলকে ফলো করুন। একটি টাইটেল বাংলায় দেওয়া আছে, একটি টাইটেল ইংলিশে দেওয়া আছে। যে ভিডিওটি 1 লাখ ভিউ দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে সার্চ টপিক নয়, কিন্তু যে ভিডিওটি 35,000 দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সার্চ টপিক। তা বন্ধুরা, এখানে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসে, সেটা সার্চ টপিক হোক বা যে কোনো টপিক হোক, ভিউ কিন্তু আপনার নিজের পরিকল্পনায় আসবে। প্রথমত আপনাকে বুঝতে হবে এটা। তা চলুন এবারে সবচেয়ে মূল্যবান বিষয় আপনাকে বোঝাচ্ছি। এই রিচ অপশানে চলে যাওয়ার পরে এবং এপারের ভিডিওটি আমি রিচ অপশানে দিয়ে দিলাম। দেখুন, দুটো ভিডিওর রিচ অপশান অন করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে বোঝাচ্ছি, আর এখানেই আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমার সার্চ টপিকের ভিডিও নয়। এই ভিডিওটি ভিউ আনছে কোথায় থেকে? সাজেস্টেড ভিডিও থেকে 87%, মানে প্রায় 1,16,000 ভিউর মধ্যে 90,000 ভিউ কিন্তু সাজেস্টেড থেকে আসছে। বাউস ফিচার্স থেকে 5%, ইউটিউব সার্চ থেকে 5%, আর আদার্স ইউটিউব ফিচার্স থেকে আনছে 1.3%। এবং সেম এই ভিডিওটি আপনারা দেখুন, এই ভিডিওটি দেখুন, এটা হচ্ছে সার্চ টপিক ভিডিও। এই ভিডিওর ভিউ কত? 35,000, ইমপ্রেশন কত? 2,30,000। একটু লক্ষ্য করে দেখুন, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। এই ভিডিও কোথা থেকে ভিউ আনছে? ইউটিউব সার্চ কত পার্সেন্ট আনছে? 63%, মানে 35,000 ভিউর মধ্যে 28,000 ভিউ কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে আসছে। সাজেস্টেড থেকে কত পার্সেন্ট আসছে? 14%। শর্ট ফিড থেকে 11%, এবং হচ্ছে বাউস ফিচার্স থেকে 7.5%। একটু ভালো করে বুঝবেন, এই যে ভিডিওটা সার্চ টপিক নয়, এই যে ভিডিওটা 7 লক্ষ ইমপ্রেশন আছে, এই ভিডিওটি ভিউ কোথা থেকে আসছে? যেহেতু এই ভিডিওটা সাজেস্টেড থেকে 90,000 ভিউ এনেছে, তাহলে আমাদের সাজেস্টেড উপরে ফোকাস করতে হবে। আর এখানে আপনাকে বলে দেবো সমস্ত কিছু। তা দেখুন, আমি এখানে কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও, এই ভিডিওটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। এই ভিডিওটা 140টা জায়গা থেকে, মানে 140টি ভিডিও শেষে আমার এই ভিডিওকে সাজেস্ট করছে। এখানে একটু লক্ষ্য করুন, এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে সার্চ টপিকের উপরে ভিডিও বানাতে হবে। হ্যাঁ বন্ধু, আপনি ইউটিউবে এমন কিছু কন্টেন্টের উপরে ভিডিও বানাতে পারেন, সেটা সার্চ টপিক নয়। যদি বলে যায় কীভাবে বানাবো, তাহলে একটু ভালো করে দেখুন। এখন আপনার কন্টেন্ট দেখবেন, আপনার হয়তো 50টা ভিউ আসছে, কিন্তু আপনার কন্টেন্টের যে সেরা আছে তার দেখবেন মিলিয়ন হিট করছে। হ্যাঁ বন্ধু, সে কিছু করছে। আর এখানে আপনাকে আমি আমার মতামত দেবো বলেছি, আমার দুটো ইউনিক স্ট্র্যাটেজি বলবো এখানে, বা ইউনিক টিপস বলবো। দেখুন, ইউটিউবে এখন যেটা ঘটছে, কি ঘটছেন আপনারা একটু ভালো করে বুঝবেন। মানুষ কিছু শব্দের উপরে বেশি নির্ভরশীল। দেখুন, সার্চ টপিক আমি দিয়েছি ঠিক কথা, কিন্তু সার্চ টপিকের মধ্যে কি শব্দটা আছে আপনি একটু দেখুন, ভাইরাল। এই শব্দটা মানুষের দিমাগকে নাড়িয়ে দেয়। আর এপারে দেখুন, যেটা সার্চ টপিক নয়, এখানে দেখুন একটি শব্দ আছে, স্পিকার জ্বলছে। মানুষের মধ্যে কিউরিওসিটি তৈরি হচ্ছে। এমন কিছু শব্দ ইউজ করুন আপনি, সেটা মানুষের দিমাগকে নাড়িয়ে দেবে, তাহলে আপনার ভিডিওতে ক্লিক করবে। আর এটাই সবচেয়ে বড় রিজন। আপনি সার্চ টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন, সেখানে কম্পিটিশন বেশি, ভিডিও ভাইরাল করার সম্ভাবনা অনেকটা কম থাকবে। আপনি যখন কোনো সার্চ টপিকের উপরে ভিডিও বানাবেন না, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে, যে টাইটেল আপনি ক্রিয়েট করছেন সেই টাইটেলের মধ্যে এমন কিছু শব্দ রাখুন যে শব্দটা মানুষের মাথাটাকে নাড়িয়ে দেবে। তো চলুন, এটা আপনি বুঝতে পারলেন। কিন্তু এবারে কথা হচ্ছে যে এই ভিডিওটা সাজেস্টেডে এত যাচ্ছে কেন? এই ভিডিওটা ঠিকমতো কিওয়ার্ডকে ম্যাচ করা হয়েছিল। এখানে আমি টাইটেলটাকে একটু লক্ষ্য করুন, এখানে আমি লিখেছি স্পিকার জ্বলছে, একটি সাউন্ডের নাম লিখেছি,
এটা ডিজে সাউন্ডের নাম লিখেছি, সেই সাউন্ডটির নামটা এখানে দিয়েছি। এবার তার উপরে কেন্দ্র করে আমি যত কিওয়ার্ড কিন্তু দিয়েছি, তার জন্য কিন্তু আমার ভিডিওটি সাজেস্টেডে পাঠাচ্ছি। সোজা কথা, আপনার ডেসক্রিপশান ম্যাচ করতে হবে, আপনার ট্যাগ ম্যাচ করতে হবে, তাহলে আপনি আপনার ভিডিওকেও পারবেন সাজেস্টেডে পাঠাতে। আপনাকে এখানে দুটো বিষয় দেখালাম কেন, সাজেস্টেডেও লাখখানেক ভিউ আছে তাই। এবং আমার লাস্ট যে টিপসটা আপনাকে দেবো, আপনি ভিডিও যে বানাচ্ছেন, দুটো ভিডিওর অডিয়েন্স রিটেনশান 50%-এর আপ। এই নয় যে আপনার ভিডিওটা সবাই পুরো দেখছে, কিন্তু একটা ভিডিও পুরো দেখে কখন। এখানে সবচেয়ে মূল্যবান একটি টিপস আপনাকে দিচ্ছি, যেটা আমার লাস্ট টিপস, এবং ভিডিওটি শেষ করব। এখানে আপনি সোজা কথা, আপনার ফার্স্ট শুরুতে আপনার ভিডিওর 15 সেকেন্ড সবচেয়ে মূল্যবান। এই 15 সেকেন্ড আপনার অডিয়েন্সকে আপনি রাখতে পারবেন আপনার ভিডিওতে। এমন কিছু শব্দ বলুন, তাহলে আপনার অডিয়েন্স পরবর্তী স্টেপটা দেখতে পারবেন। যেমন এই ভিডিওটাকে একটু ফলো করে দেখুন। এই ভিডিও শুরুতে আমি কেমন বলেছিলাম, ফার্স্ট 15 সেকেন্ড আমি টপিক সম্পর্কে বলে দিয়েছি। অবশ্যই আপনাকেও এটা করতে হবে। আপনার যে টপিকের উপরে ভিডিও বানাবেন, সেই টপিকটা বলে দিতে হবে এবং তার মধ্যে এমন কিছু আকর্ষণ রাখতে হবে। যেমন আমি এখানে একটি কথা বলেছি, সেটা আপনি ভালো করে ফাইন্ড করুন। দেখুন যে আমি দুটো মূল্যবান টিপস দেবো, যেটা শোনার পরে আপনি আপনার ভিডিওর ভাইরালের চাবিকাঠি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই 15 সেকেন্ড সবচেয়ে মূল্যবান। যদি 15 সেকেন্ড আপনার অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারেন, তাহলে আমি 100% বলতে পারি, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল যাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ সেই ভিডিওটা অডিয়েন্স অনেকক্ষণ দেখবে। আর এখানে আরেকটি মূল্যবান টিপস দেব, আপনার থাম্বনেল আপনার ভিডিওর পূর্বরূপ। হ্যাঁ বন্ধুরা, এটাই ইউটিউবের নতুন আপডেটের পরে এটা আমরা বুঝতে পেরেছি। আপনি ভিডিও যাই বানান, আপনার থাম্বনেল আপনার ভিডিওর পূর্বরূপ। অবশ্যই স্ক্রিনে এই ভিডিওটি আসছে, এই ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল করার আরও সাপোর্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি থেকে একটু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন, যাতে আপনাদের নেক্সটবার আপনার চ্যানেলকেও আমি কমেন্ট ট্যাপে প্রমোশন করে দিতে পারি, যাতে আপনারা একটু বুস্ট পান, তাড়াতাড়ি সাকসেস পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।